নতুন আরও একটা ভিডিও নিয়ে, নতুন আরও একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো কিছুক্ষণ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি লেনার্ড কোরাইয়া আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি আমার আজকের এই ভিডিওতে। যে যেখান থেকে এই ভিডিওটা ওপেন করছেন, দেশ দেশের বাইরে যে যেখানেই আছেন, আমি আশা রাখছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আর বরাবরের মতো সবসময় শুভকামনা রইল আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি গ্রিন রাইস তৈরি করব, আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করব কিভাবে আমরা গ্রিন রাইসটা সার্ভ করি, কিভাবে স্পেশালি আমি কিভাবে গ্রিন রাইসটা সার্ভ করি, ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশাবাদী যে ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখেন আপনার খুবই উপকারে আসবে, কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ একদম বোঝানোর বা দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আমরা গ্রিন রাইসটা বানাই। তো দেখেন, এই রাইসটাকে আমরা ইজিপশিয়ান রাইস বলি, যেহেতু আপনারা জানেন আমি মিডল ইস্টে আছি, বাহরাইনে। তো এখানে এটাকে আমরা ইজিপশিয়ান রাইস হিসেবে চিনি। তো এই ইজিপশিয়ান রাইসটা নিব, এটাকে আধা ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখছি, ভালো প্রপারলি কুকড হওয়ার জন্য। আসলে এরকম ভিজিয়ে রাখাটাই দরকার। দেখতে পাইতেছেন এখানে আমি সামান্য পরিমাণ গ্রিন পিস এটা নিলাম, স্বাদ মতো লবণ। বলে রাখা ভালো যে এখানে আমি 1 কাপ পরিমাণ স্টিম রাইস নিছি। ইজিপশিয়ান রাইসটাকে আমরা সচরাচর আমি স্টিম দিতেই পছন্দ করি। স্টিমিংয়ে রাইসটা খুবই ভালো হয়। ওর সাথে দেখলেন যে আমি দিল লিভস ইউজ করছি এখানে। দিল লিভসটা ইউজ করার পর আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এই দেখেন, চুলায় বসানোর পর এটাকে আমি যখন বয়েলিং হওয়া স্টার্ট করবে, তখন দেখেন বয়েলিং হওয়া স্টার্ট করছে। এখন আমি এটাকে ক্লোজ করে দেব ফায়ার, দেন আই উইল ট্রান্সফার ইট ফর স্টিমিং। এটাকে আমি দেখেন এই তাওয়ার উপর রেখে স্টিম দেব মিনিমাম 25 মিনিটস। ইটস গুড এনাফ ফর দ্য স্টিমিং দিস রাইস। তো এটা স্টিমিং হতে হতে মাঝখানে আমি আপনাদের বলি যে আপনি ডেসক্রিপশন চেক করতে পারেন। ডেসক্রিপশনে আমি রেসিপিগুলা আমি একটা ব্লগের মাধ্যমে লেখার চেষ্টা করতেছি। আপনি ওই লিঙ্কের মাধ্যমে আমার ব্লগে যেতে পারেন, ওখানে যে আপনি ওখান থেকে নোট করে নিতে পারেন আজকের এই রেসিপিতে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। এই তো রেডি আফটার 25 মিনিটস, ইউ ক্যান সি হিয়ার। এটা খুবই সুন্দর দেখা যাইতেছে, একদম প্রপারলি কুকড দ্য রাইস। এটাকে এখন ট্রান্সফার করব সার্ভ করার জন্য। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গ্রিন রাইসটা তৈরি করে ফেলছি। আশা করতেছি আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে গ্রিন রাইস তৈরি করে ওইটা আপনি দেখতে পাইছেন, ভালো মতো বুঝতে পারছেন। এখন এই গ্রিন রাইসটা সম্পর্কে কিছু কথা বলি। গ্রিন রাইসটা অ্যাকচুয়ালি আপনি অনেকভাবে বানাইতে পারবেন। এটাকে আপনি পালং শাক দিয়ে বানাইতে পারেন, এটাকে আপনি ধনিয়া পাতা, কোরিয়ান্ডার ওটাকে দিয়েও বানাইতে পারেন, বেসিল একটা লিভস আছে ওইটা দিয়েও আপনি বানাইতে পারেন। বাট মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ এই রাইসটা আপনি আপনার মনোপছন্দ মতো অনেক রেসিপির সাথে শেয়ার করতে পারেন। যেমন আমি আজকে চুজ করছি এটার পার্টনার হিসাবে ওভেন গ্রিল, যে কাবাবটা আমরা ইউজ করি, ওভেন গ্রিল কাবাব, সাথে আপনার এই গ্রিন রাইস, দ্য পারফেক্ট কম্বিনেশন ফর ইউর লাঞ্চ প্লেট। আমি খুবই স্যাটিসফাই দ্যাট আমি আপনাদের সাথে এই ভিডিওটা খুব সুন্দর মতো শেয়ার করতে পারতেছি। আমি আশা রাখবো যে সত্যি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে, মাঝখানে বলে রাখি, যদি এখনও পর্যন্ত কন্টিনিউ আপনি ভিডিওটা দেখেন তাহলে বলবো আপনাকে ধন্যবাদ। ভিডিওটা কন্টিনিউ করবেন আশা রাখি। আর পাশাপাশি বলবো, যদি মনে করেন এই ভিডিওতে আপনি আপনার হেল্পফুল কোনো কিছু দেখতে পাইছেন,
বা আপনি হেল্পফুল কোনো কিছু বুঝতে পারছেন, তাহলে বলবো কনসিডার ইউর লাইক ফর মাই টুডেজ ভিডিও। অ্যান্ড আমি রিকোয়েস্ট করব যে আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাপোর্টে আমি আমার এই প্ল্যাটফর্মে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার কুকিং এক্সপিরিয়েন্স। আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে এভাবে নিত্য নতুন রেসিপি দেখাবো, স্পেশালি দ্য অ্যারাবিক ফুড আপনি আমার চ্যানেলটাতে দেখতে পাবেন। সেজন্য বলছি যে যদি আপনি ফুডের প্রতি ইন্টারেস্টেড হন, স্পেশালি ফর দ্য অ্যারাবিক কিউজিনের ওপর, অ্যারাবিক ফুডের ওপর যদি আপনি ইন্টারেস্টেড হন, তাহলে বলবো কনসিডার ইউর সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন, নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দেব আপনি সাথে সাথে দেখতে পান। তাহলে আমি এ পর্যন্ত বলি, আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে আপনার সাথে থাকার জন্য। দেখেন আমি এভাবেই এটাকে প্রেজেন্টেশন করতেছি, আপনি আপনার মতো চাইলে, আমি জানি আপনি আমার থেকে বেশি ক্রিয়েটিভ হতেও পারেন, আপনি আপনার মতো সাজাবেন আপনার খাবারটাকে এবং আপনি আপনার গেস্টের সামনে ওটাকে সার্ভ করবেন। এই তো দেখেন কি সুন্দর গ্রিন রাইসটা। এখানে যদি আমি দিল লিভসটা আরেকটু বেশি ইউজ করতাম, আমার রাইসটা কিন্তু আরেকটু বেশি গ্রিন দেখাতো। সেই জন্য এই মাঝখানে কথাটা বলছিলাম যে এখানে দিল লিভসটা একটু বেশি দেওয়া দরকার ছিল। নেক্সট টাইম আপনি যখন এটাকে প্রিপেয়ার করতে যাবেন, আপনি একটু বেশি করে দিল লিভসটা ইউজ করবেন, আমি আশা রাখি। আর যদি আপনি এরকম নর্মালি আমার মতো চান, তাহলে আপনি সেম এই ভিডিওটা ফলো করতে পারেন। আর এই গুড হেলদি একটা ডিশ আপনি তৈরি করতে পারবেন আপনার জন্য এবং আপনার গেস্টের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার অনেক বেশি করে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওতে এরকম দারুণ স্বাদের খাবার দেখার জন্য আপনাকে সাদরে আমন্ত্রণ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আশা করতেছি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার কথা বলতে পারবো। সো আনটিল, টেক কেয়ার, হ্যাভ ফান, হোপ উই উইল টক সুন, বাই বাই।